আগামী 2026-27 অর্থ বছরের জন্য রেকর্ড প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় এই অনুমোদন দেওয়া হয়। স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন সহ মোট উন্নয়ন ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৩,08,924 কোটি টাকারও বেশি। এবারের এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন 1,90,000 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে আসবে 1,10,000 কোটি টাকা। 5 বছর মেয়াদী সংস্কার ও উন্নয়ন কৌশলগত কাঠামোর আলোকে প্রণীত এই এডিপিতে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন সহ 5টি প্রধান স্তম্ভকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতের মাধ্যমে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। খাতভিত্তিক বরাদ্দের শীর্ষে রয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, যা মোট এডিপির 16.70% বা 50,092 কোটি টাকা। এছাড়া শিক্ষা খাতে 47,591 কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে 35,535 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দে যথারীতি শীর্ষে রয়েছে স্থানীয় সরকার বিভাগ 33,735 কোটি টাকা এবং দ্বিতীয় অবস্থানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তবে এবারের বাজেটের সবচেয়ে আলোচিত দিক হল থোক বরাদ্দের ব্যাপক সম্প্রসারণ। বিভিন্ন মন্ত্রণালয় ও বিশেষ সহায়তা মিলিয়ে প্রায় 1,18,288 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। বিপরীতে সরাসরি প্রকল্প ভিত্তিক বরাদ্দ রয়েছে 1,81,711 কোটি টাকা। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে চলমান প্রকল্পের চেয়ে থোক বরাদ্দের পরিমাণ কয়েক গুণ বেশি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার কার্ড কর্মসূচির জন্য 14,500 কোটি টাকা এবং কৃষি মন্ত্রণালয়ের কৃষক কার্ডের জন্য 1,400 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে নির্দিষ্ট প্রকল্পের বাইরে বিশাল অঙ্কের এই থোক বরাদ্দ আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। প্রস্তাবিত এডিপিতে মোট 1,121টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে এবং জুনের মধ্যে 223টি প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা, কারণ চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 9 মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র 36.19%। এই বাস্তবতায় এনইসি সভা থেকে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো, আর্থিক শৃঙ্খলা রক্ষা এবং নতুন উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।